বর্তমান রাজ্য সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। এখনো কিছু লোক ডিভাইড অ্যান্ড রুল নীতিতে আছে, তাতে উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর এবং তার আগে অটল বিহারী বাজপেয়ী সময় জনজাতিদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তার কখনো হয়নি। কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হস্ততাঁত, হস্তশিল্প এবং রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় সুতো বিতরণ করা হয়। মঙ্গলবার রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী এদিনও দাবি করেন এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নীতিতে কাজ করে চলেছে। রাজ্যে 4,80,000 স্বসহায়ক দলের সঙ্গে মহিলারা যুক্ত হয়ে কাজ করছেন। তাদের ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 20,000 জনজাতি সম্প্রদায়ের বয়নশিল্পীকে 1 কেজি 250 গ্রাম করে সুতো দেওয়া হবে। এটা সরকারিভাবে একটা বিরাট প্রাপ্তি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণ এবং হস্ততাঁত কারুশিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠান ঘিরে জনজাতি সম্প্রদায়ের বয়নশিল্পীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। আমরা সবসময় বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। কথায় কাজ হবে না, পেট ভরবে না। আমি দেখি অনেককে সোশ্যাল মিডিয়াতে, শুনতে খুব ভালো লাগে। এমন মানে যেভাবে ওনারা কথা বলেন, সত্যি মনে হয় না জানি কি হয়ে যাবে। কাজের বেলায় অষ্টরম্ভা। আর আমাদের এখানে আমরা কাজ করে তারপর মানুষের সাথে কথা বলি। প্রধানমন্ত্রী জি बार-बार বলছেন যে আরে এ তো हमारा ही आदमी है भाई, हम लोग तो अलग नहीं है। আর ডিভাইড অ্যান্ড রুলের সেই ইংরেজরা যা দিয়ে গেছে, এখনো আমাদের অনেক লোক এর মধ্যেই ব্যস্ত আছে। তুমি এমুক, সে এরকম। আর আমরা বলছি এভাবে একজন আরেকজনের সাথে ডিস্টেন্স যত করবে, তাহলে তো এটা মানে উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব নয়। আজকে যদি আমরা একসাথে কাজ করি যে কোনো বিষয়, কাজের মধ্যে কি জাতপাত কিছুই তো না, যে কোনো কাজ করবো এর মধ্যে জাতের কি আছে। কিন্তু আমাদের সরকার যাতে করে এই ধরনের যে বয়ন শিল্পী যারা আছেন আমাদের এখানে ত্রিপুরাতে, তাদের যে সৃষ্টি সেটা যেন নষ্ট না হয়, তার জন্য আজকে আমরা চিফ মিনিস্টার ট্রাইবাল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা আমরা ডিক্লেয়ার করেছি। এবং তার সূত্র ধরেই আমাদের ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে যে রাজ্যে যে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট এবং সেরিকালচার দপ্তর সেই সুতা ক্রয় করে, এবং আজকে আমাদের যে মুখ্যমন্ত্রীর নামে যে প্রোগ্রাম হয়েছে তার মাধ্যমে বিনা পয়সা দেওয়ার ব্যবস্থা করছে, যাতে করে আমাদের এই যে কৃষ্টি সৃষ্টি সেগুলো কোনো অবস্থায় নষ্ট না হয়। আমরা সবাই জানি যে আমাদের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, মায়েরা আছেন, তাদের কাছে যে এই যে সুতো কিন্তু একটা বিরাট মাইনে রাখতে, একটা বিরাট বিষয়। পয়সা দিয়ে কিনে তারপরে যদি সেটা বানায়, আর সরকার এখন সব জায়গার মধ্যে আমরা দেখেছেন যে এসএইচজি গ্রুপের, আমরা ত্রিপুরাতে এখন প্রায় 4,80,000-এর উপরে এসএইচজি গ্রুপের সাথে আমাদের গ্রামীণ মহিলারা যুক্ত হয়েছেন। ব্যাংকের মাধ্যমে তাদেরকে লোন দেওয়া হচ্ছে। আমরা বিভিন্নভাবে এগ্রিকালচারই হোক, পশুপালনই হোক, সেই সব জায়গার মধ্যে আমাদের সরকার তাদেরকে হেল্প করছে। তো তদ্রূপ এখানে যে জিনিস আমাদের সবসময় আমরা দেখে এসছি, যে আমাদের যে ট্রেডিশনাল যে রিসা এবং পাচরা, যেটাকে জিআই ট্যাগ পেয়েছে, জিআই ট্যাগ কিন্তু এমনিতে পাইনি। আমার এখনো মনে আছে দিল্লির থেকে আমাকে ফোন করেছে অনেকে যে আপনাদের যে ত্রিপুরার রিসা, আপনারা আমার এত লাগবে, আপনারা পাঠাতে হয়েছে। এটা আমাদের জন্য একটা বিরাট গর্ব। আমাদের সরকার যখন আসলো বা তার আগ মুহূর্ত, আমার মনে হচ্ছে রিসার কালচার ত্রিপুরাতে আমি দেখিনি যেভাবে আমাদের যে সরকার যেভাবে কাজ করেছে। কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আজকাল যে রিসা দিয়ে অভ্যর্থনা জানানো,
তো এটা তো একটা সাংঘাতিক বিষয়। এটা তো এই ধরনের যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে এবং প্রায় 20,000 জনজাতি যারা আছেন, যারা এই বয়ন শিল্পীর সাথে যুক্ত, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। এটা ডিস্ট্রিক্ট লেভেলেও সেটা হবে এবং হচ্ছে। তো আজকে এখানে আগরতলায় সেটা হচ্ছে এবং এক একজন যারা বয়ন শিল্পী যারা আছেন এখানে ওয়েবারের সাথে যুক্ত, তাদেরকে প্রায় 1 কেজি 250 গ্রাম করে বিনামূল্যে সুতো আজকে দেওয়া হচ্ছে এখানে।